হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট মিনি ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থেকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না করছি বলতো? চিংড়ি মাছ দিয়ে পটলগুলো দিয়ে করব। তো এখন চিংড়ি মাছগুলো তো আমি সুন্দর করে বেছে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি শিলনোড়া এগুলোকে এখন বেটে নিচ্ছি। তো আমি এটা পুরোপুরি পেস্ট করব না, তোমরা চাইলে পুরো পেস্ট করে রান্নাটা করতে পারো, কিন্তু আমি এটা পুরো পেস্ট করব না, একটু গোটা গোটা রাখবো যাতে একটু মুখে বাঁধে। চিংড়ি মাছ খেতে তো আমার খুবই ভালো লাগে, তার জন্য আমি একটু গোটা গোটা রাখছি। আর এটা কি বলতো, শুকনো মাছ দিয়েও করতে পারো। শুকনো মাছ যারা খেতে পছন্দ করো তারা এই রান্নাটা শুকনো মাছ দিয়েও করতে পারো, কিন্তু আমি খাই না। আর তোমাদের দাদা ভাইও শুকনো মাছ খেতে ভালো খায়, দাদা ভাইও শুকনো মাছ খেতে পছন্দ করে না, আর এই চিংড়ি মাছও খায় না, কিন্তু আমার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি তো এখন তেল তো কড়াইয়ে দেওয়াই ছিল। তো এখন আমি আস্তে আস্তে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি পেস্ট মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। তো এখানে কি মশলা দিয়েছি বলো তো? আদা রসুন পেঁয়াজ বাটা। তো তোমরা পেঁয়াজ বাটা দিতেও পারো, নাও দিতে পারো। তো এরপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে তারপরে আমি ওই চিংড়ি মাছ পেস্টটা দিয়ে দেবো। তো চিংড়ি মাছ তো খেতে মোটামুটি সবারই পছন্দ বা সবাই ভালোবাসে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর অবশ্যই তোমরা এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, আর বাড়ির মা বলো বাবা বলো সবারই ভালো লেগেছে চিংড়ি মাছটা খেতে। আর আমার বোনেরও খুব পছন্দ হয়েছে। আমার বোন ছিল আমাদের বাড়িতে, আমি নিয়ে এসেছিলাম বোনকে। আমার বোনও চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো। একটু ঝাল ঝালই ভালো লাগে খেতে। চিংড়ি মাছ তো উফ, মানে জিভের জল চলে আসে, খুবই ভালো লাগে চিংড়ি মাছ খেতে। আবার অনেকে পছন্দ করে না, অনেকের অ্যালার্জি থাকে। তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।